আতঙ্কের অপর নাম হয়ে গেছে স্মার্ট সিটি। সাধারণ মানুষের জীবন রাতের বেলা এক প্রকার ভাবে ঝুঁকিতে পড়ছে উচ্ছৃঙ্খল চক্রের জন্য। প্রতিদিন সন্ধ্যার পর থেকে শহরে চলছে যান সন্ত্রাস থেকে শুরু করে বিভিন্ন অপরাধমূলক ঘটনা। অথচ শহরের মধ্যে এতগুলো থানা থাকার পরেও থানাবাবুদের দায়িত্ব জ্ঞান একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। শুক্রবার রাতে আবারও শহরে ঘটল এক ভয়াবহ যান দুর্ঘটনা। শহরের পশ্চিম থানাধীন বটতলা পুলিশ ফাঁড়ির অন্তর্গত দক্ষিণ রামনগর পিইসি ইটভাটা সংলগ্ন বড় ট্রেনে এসে উল্টে যায় একটি পণ্যবাহী জিপ গাড়ি। গাড়িটি অত্যন্ত বুলেট গতিতে এসে এই ঘটনা সংঘটিত করেছে বলে স্থানীয়দের এবং প্রত্যক্ষদর্শীদের অভিযোগ। সাথে সাথে প্রত্যক্ষদর্শীরা গাড়ি থেকে মানুষদের বের করার চেষ্টা করছে, কিন্তু সম্ভব হয়ে না ওঠায় খবর দেয় বটতলা ফাঁড়ির পুলিশকে এবং দমকল কর্মীদের। দমকল কর্মীরা এসে গাড়ি থেকে দুজনকে উদ্ধার করে জেবি হাসপাতালে নিয়ে যায়। দুজনের অবস্থায় আশঙ্কাজনক। গাড়ি পড়েছে ওই গাড়ি আছে বুলবুলি করবে তারপরে বানাইছে একটা দৌড় যাবে না দৌড় যাবে না কেমন ভাই ভোটা উত্তরটা পাইছে এরপরে একটা রশি বানছে বান্ধে টান দিয়েছে রশির কাছে টানা খুন করেছি টানা খুন করো। আচ্ছা, মানে এটা কোন দিকে থেকে আসলো? ওই দিকে থেকে। এই জায়গাটার নাম কি? এইটাই রামনগর। রামনগর রামনগর দেখি। আচ্ছা আচ্ছা, মানে কিরকম স্পিড আসতো? আমরা তো বললাম এইখানে থাকতাম প্রত্যক্ষদর্শীরা জানায় তারা রাস্তার পাশে এই দিন দাঁড়িয়ে কথা বলছিল। সে সময় গাড়িতে অত্যন্ত দ্রুত গতিতে আসতে দেখে তারা রাস্তার পাশে গলির ভেতর প্রবেশ করে। তারপর কয়েক সেকেন্ডের মধ্যে এ বড়সড় দুর্ঘটনা ঘটে এলাকায়। গাড়িতে যদি নিয়ন্ত্রণে থাকতো তাহলে এই ঘটনা সংঘটিত হতো না। অনেকের অভিমত, হয়তো গাড়ি চালক এবং সহচালক নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন, যার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে রাতের বেলা ড্রেনের মধ্যে উঠতে যায় গাড়িটি। প্রত্যক্ষদর্শীদের আরও অভিমত, যদি তারা সময় মতো রাস্তার পাশ থেকে সরে না যেত তাহলে হয়তো তাদের মৃত্যু হতো। এবার প্রশ্ন ওঠে শহরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। শহরের অধিকাংশ থানায় যেসব বড়বাবু এবং মেজবাবু বসে আছেন তারা শুধুমাত্র তাদের আধিকারিকদের নিয়ে ফটো সেশন করে চলেছেন। কোনো ক্রমে যদি একজন চোর কিংবা ছিনতাইবাজ আটক হতে পারে তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আগে সংবাদ মাধ্যমকে থানায় ডেকে নিজেদের প্রশংসা কুড়াতে চায়। অথচ শহরের মধ্যে প্রতিদিন নিত্য নতুন অপরাধমূলক ঘটনা সংঘটিত হয়ে চলেছে। শহরের মধ্যে সন্ধ্যার পর থেকে পুলিশের একেবারেই টহলদারি নেই বলা চলে। থানার চৌকাঠ ডিঙিয়ে বেরিয়ে আসতে চান না পুলিশ। কোনো ঘটনা সংঘটিত হওয়ার পর মানুষ যখন তাদের খবর দেয় তখন তারা ঘটনাস্থলে পৌঁছে দায়িত্ব থেকে খালাস। যেসব ঘটনা বিগত দিনে শহরবাসী দেখেনি সেসব ঘটনাও আজ শহরের বুকে নতুন করে সংস্কার হচ্ছে। সুশাসন যমুনায় স্মার্ট সিটি বাসীর জীবন ঝুঁকিতে পথ চেয়ে নিরাপত্তা ব্যবস্থার চরম অভাবের কারণে এমনটা মনে করছে সচেতন মহল। শান্তন টিভি।